হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই যে একজন কমেন্ট করছে যে আমি এটা নিয়ে অনেকদিন ভিডিও বানাবো চিন্তা ভাবনা করছি যে ভাই আপনি ইংলিশ শিখছেন কিভাবে। সো আমি চিন্তা ভাবনা করছি যে সবার যাতে এই কোশ্চেনটা থাকে এটা নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করি যাতে মানুষ আসলে শিখতে পারে। সো আজকের এই ভিডিওতে আমি ইংলিশ কিভাবে শিখবেন একটা রোড ম্যাপ দিব। আর আমি আমার ইংলিশ শেখার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি ইংলিশ শিখছি জাস্ট একটা ইন্সপায়ার নিয়ে। আমি সুলাইমান শো আমি স্টোরিটা শেয়ার করি। সুলাইমান শোকেনের মানে অনেক আগে, আজ থেকে 2019, 20, 21, 22 হবে এরকম সময় আমি তার ভিডিও দেখছিলাম যে আসলে মানে নিজেকে 18 দেশে মানে বাইরের দেশের ছেলেদের মানে 18 বছর 19 বছর নিজের যে আমার যে এজটা আমার এজ এবং বাইরের দেশের ইউএস এর এই সেম এজের ছেলেদের সাথে কম্পেয়ার করো। এখন ওই মুহূর্তে যদি তুমি তার সাথে 10 মিনিট বা 20 মিনিট কথা বলতে না পারো তাহলে বুঝতে হবে তুমি অনেক পিছিয়ে আসো। সো ওই কথাটা শোনার পরে গাইজ ওই মুহূর্ত থেকে আই স্টার্টেড মাই লার্নিং ইংলিশ জার্নি এট দিস পয়েন্ট অ্যান্ড পিপল সেড লট অফ থিং ইউ ক্যান্ট ডু দ্যাট ইউ ইংলিশ উইল নেভার বি এবল টু পারফেক্ট ইউ আর ইংলিশ নেভার ফ্লুয়েন্ট। সো lot of people said about that but I didn't stop. My mindset was if I keep going no one can stop me to learning English communication. That was my mindset guys. Okay, so অনেক কথা বললাম। সো এই যে মাইন্ডসেটটা আমার সব থেকে ইম্পর্টেন্ট ইংলিশ শেখার ক্ষেত্রে। সো আমার মাইন্ডসেটটা সেট আপ করতে হবে। হোয়াট ইজ ইউর মাইন্ডসেট গাইস? আমার মাইন্ডসেটটা হবে এইরকম যে আমি বস্তিতে বা যে কোনো ছেলেদের সাথে পাই আমি প্র্যাকটিস করবো, দেয়ালের সাথে আয়নার সাথে প্র্যাকটিস করবো। ভাই ইংলিশটা যদি শিখার আগে যদি আপনার মাথার মধ্যে আসে গামারে গামার তাইলে আপনি কখনো ইংলিশ শিখতে পারবেন না। ভাই ইংলিশ শিখতে গামার লাগে না। আমি বিশ্বাস করুন টেন্স সেন্টেন্স এগুলো কিচ্ছু পাই না, জাস্ট টেন্সের স্ট্রাকচারটা পারি, প্রেজেন্ট ইন্ডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট সেন্টেন্স গুলো কিভাবে হয় এই স্ট্রাকচারটা শুধু একটু জানি। দ্যাটস ইট অ্যাবাউট মাই ইংলিশ গ্রামার নলেজ। আর এটা ছাড়া আমার ইংলিশ শুধু গ্রামার নেই। আরেকটা স্টোরি শেয়ার করি। আমি একদিন স্কুলে আমাদের যে পলিটেকনিক কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে আমি পড়ালেখা করি। সো একদিন স্যারে একটা টপিক নিয়ে বলো যে এই জিনিসটা কি ইংলিশে এক্সপ্লেন করতে পারবো। ভাই আমি বিশ্বাস করেন ওই মুহূর্তে ক্লাসে আমরা স্টুডেন্ট ছিলাম 50 জন, পলিটেকনিকের প্রথমে 50 জনে একটা ছাত্র দাঁড়ায় আমি হাত তুলছি, সবাই পুরো ক্লাস আমার দিকে তাকায় রয়েছে। মানে আসলে কারণটা কি যে আমি ইংলিশ পারি, কেউ মানে এই অ্যান্সার কেউ দেয় না, আমি দিচ্ছি স্যার আমি পারবো। সো এই যে কনফিডেন্সটা কেন আসে, আই ওয়াজ আই ডিড লট অফ হার্ড ওয়ার্ক গাইস। তো আমার ওই মুহূর্তে স্যার বলছে ঠিক আছে সামনে আসো। তো সামনে গেলাম, সামনে যাওয়ার পর আমি স্যারকে বললো আচ্ছা ঠিক আছে তুমি এই জিনিসটা নিয়ে আচ্ছা তুমি কি পারো ইংলিশ নিয়ে বলো। সো আমি যে আমার ফ্রিল্যান্সিং জার্নিটি স্টার্ট করছি এই আমি ঠিক সেম জিনিসটা আমি বলি কিভাবে দিছি। হেই মাই নেম ইজ ফরহাদ, সো আই এম ডুইং ভেরি ওয়েল। সো আই নো ফার্স্ট অফ সালাম হেই আসসালামু আলাইকুম, মাই নেম ইজ ফরহাদ, আই এম এ freelancer, we are working on Fiverr, I'm working on Fiverr, and then also I'm working with an agency. They are actually I'm working as a Shopify expert, and then we are providing Shopify service, and then also I'm working on Fiverr, and then blah 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 মানে যত কিছু আছে সব কিছু এক্সপ্লেন করছি। পরে স্যার কি বলে জানো, তুমি কি আইএলটিএস করছো? বাট এই যে একটা ছেলেকে আমার আপু বলছে আমার ভাই বলছে যে তোর ইংলিশ বস্তিতে কাজে লাগবে। সো ওই কথাটা আমাকে আরো ইন্সপায়ার করছে। মানুষ আপনাকে খারাপ কথা বলুক এই জিনিসটা আপনার জন্য অনেক বেনিফিট। কেন বেনিফিট আমি বলি যে মানুষ যদি খারাপ কথা বলে তাহলে আপনার মাইন্ড এসে লাগবে যে আরে আমাকে এত বড় কথাটা বললো, আচ্ছা দেখে আমি এটা করেই দেখাবো। সো এই মাইন্ডসেটটা তৈরি হবে আর কি। সো আমি যেটা করছি যে দেয়ালে লিখছি, ক্যালেন্ডারে লিখছি। আমার ক্যালেন্ডারটা আপনাকে দেখাই, একটা মিনিট ওয়েট করেন গাইজ। আমার ক্যালেন্ডারটা আছে কিনা আমি জানি না, আমি একটা মিনিট দেখাই যে আমি দেয়ালে লিখছি, ক্যালেন্ডার লিখছি, যেই জায়গায় পাইছি প্র্যাকটিস করছি। ইভেন বাসায় মেহমান আসছে, আমি আর পাকের ঘরে আমি গেছি যে বাসার ভিতরে যখন আমি স্টার্ট করছি বাসায় মেহমান আসছে মানে আমাদের রুম আছে 4টা, মানে পাকের রুম মানে সব মিলে 4-5টা রুম, সবগুলোতে ভরাট হয়ে গেছে। সো আমার তো আর কোনো জায়গাতে প্র্যাকটিস করার স্পেস নেই। বাট আমার মাথার মধ্যে টার্গেট ছিল আমার কনসিস্টেন্সি ঠিক রাখতে হবে, যা কিছু হোক আমার প্র্যাকটিস মিস করা যাবে না। সো আমি পাকের ঘরে গেছি, ওই পাকের ঘরে আমি ইংলিশ প্র্যাকটিস করছি প্রায় আধা ঘন্টার মতো। সো এইভাবে গাইজ প্র্যাকটিস করছি এবং বাইরে যাইতাম। এই যে নোটবুকগুলো এখনো আছে আমার সামনে আছে, আমি এগুলো ভিডিওটা যে করবো এটা কোনো প্ল্যানিং নেই, জাস্ট কমেন্টটা দেখছি এবং আমি ভিডিওটা ক্রিয়েট করতেছি। এই যে নোটবুকগুলো এটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছে, দেখেন এটা দেখছেন ছিঁড়া বাইরা কি অবস্থা হয়েছে দেখছেন দেখছেন। এটা অনেক আগে থেকে শুরু করছি। সো এটার মধ্যে আমার মূলত অনেক ইংলিশ জার্নি বা এই যে সবগুলো ইংলিশ আমি বাইরে গেলে নোট করে রাখতাম। এটা দেখেন লেখার কি অবস্থা, জাস্ট তারপর বাইরে যেতাম আমি এইগুলো নোটগুলো পড়তাম আর কি। মূলত এই যে এখানে সবগুলো দেখতেছেন এই যে ইংলিশ ওয়ার্ডগুলো দেখা যাইতেছে কিনা সেও জানি না। সো এখানে আমি ইংলিশ নোট করে পড়তাম, ইভেন এখনো পড়ি, বাইরে যাই এবং হাতে রাখি এবং একটু পর পর জাস্ট দেখি। আর সবসময় কিন্তু মাথার মাইন্ডসেট বা মানসিকতা সবসময় এক থাকে না, তখন নিজেকে কি বুঝে মানে নিজেকে এই ইন্সপিরেশনটা করে জাস্ট দেখি আমি পড়তে হবে না, আমাকে পড়ার দরকার নেই, আমি জাস্ট দেখি। যখন পরিবার মানুষের সামনে আবার এটা পকেটে ঢুকেলি মানুষ বলে কি রে তুই সবসময় খাতা নিয়ে হাঁটাস কেন। সো এই কারণে মূলত এই ছোট স্মল নোটবুকটা আমি রেখে দিচ্ছি, মানে পকেটে রেখে দিই। সো এইটা হচ্ছে আমার স্টোরি। আর হচ্ছে যে আমি সামনে আমার ক্লায়েন্টার আছে, আমি যেইটা জানতাম গাইজ আমি নতুন কোনো ওয়ার্ড পেয়েছি বাট আমি জানি এটার মিনিং। আমি কি করতাম চ্যাট জিপিটি দিয়ে বা গুগলে সার্চ দিতে আমি নোট করে ফেলতাম, সঙ্গে সঙ্গে নোট করে ফেলতাম। যে জিনিসটা ধরেন আমি একটা লাইক ইংলিশ সেন্টেন্স সরি বাংলা সেন্টেন্স ইংলিশে কনভার্ট করার জন্য আমি চেষ্টা করতেছি। যেমন আমি হাঁটতে গিয়েছিলাম, আই হ্যাভ আই হ্যাভ গন টু ওয়ার্কস লাইক এই যে আমি প্র্যাকটিস আমি হাঁটতে গিয়েছিলাম, এটা এমনি হাঁটতে গিয়ে ওয়ার্ক গিয়েছিলাম কি আচ্ছা গিয়েছিলাম স্যার গিয়েছিলাম। সো গিয়েছিলাম দেখে তো এটা নোট করে দিতাম, ঠিক আছে এভাবে নোট করে করে পড়তাম। মানে আমি যেই জায়গায় আটকাইতাম যেমন আমি আমি কাল তার সাথে দেখা করবো, আই উইল মিট উইথ হিম। ধরুন আমি এটা পাই না, আই উইল, আরে উইল এলু আচ্ছা এখন ইউটিউবে সার্চ দিছি হাউ টু ইউজ উইল ফর দি ইংলিশ। সো এটা সার্চ দিতে উইলের ব্যবহার আসলে শিখলাম। তারপরে
আই উইল মিট উইথ হিম, মিট মিট অর্থ কি, মিট, আচ্ছা আই উইল এর পরে টেস্ট করলাম, আই উইল, এরপর গুগল সার্চ দিলাম, ইয়াতে কি জানি কয়, গুগল ট্রান্সলেট একটা অ্যাপ ছিল, তো এটা গুগল ট্রান্সলেটকে সার্চ দিলে প্লে স্টোর থেকে নামাইতে পারেন। মানে যেই জিনিসটা আপনি পারতেছেন না ইংলিশে কনভার্ট করার জন্য, সঙ্গে সঙ্গে সার্চ দেন এবং নোট করেন। সো এই জিনিসটা আপনার ইমপ্রুভটা অনেক ইমপ্রুভ করবে। এবং গাইজ সব থেকে যে জিনিসটা মানে ইম্পর্টেন্ট, গাইজ ভোকাবুলারি ছাড়া ইংলিশ কখনোই সাকসেসফুল হতে পারবেন না। আমি এখন জাস্ট ফ্রিল্যান্সিং টপিক নিয়ে আমি মাত্র ভোকাবুলারি জানি, মানে আরো কত কোনো জিনিস এবং আমি কথা বলতে আটকে যাই, কারণ আমি ওই ভোকাবুলারি গুলো জানি না, কারণ সময় পাইনি ওই জিনিসটা করার জন্য। সো যখন ইংলিশ ফ্রিল্যান্সিং জানি শুরু করছিলাম তখন অনেক সময় পাইতাম, বাট এখন ক্লায়েন্টের প্রজেক্ট প্লাস হচ্ছে ক্লায়েন্টের আউটরিচ, নিজের টিম মেম্বার হচ্ছে ক্লায়েন্টের মেসেজ রিপ্লাই, ক্লায়েন্টের কাজ করতে করতে প্র্যাকটিসের সময় পাই না। সো ইংলিশটা এখন মানে ইমপ্রুভ করা হয় না। সো ইমপ্রুভ তখনই হয় যেমন ওই আবার ইংলিশ চ্যানেলের কন্টেন্ট আছে, ঠিক আছে, ওইটার মধ্যে প্রায় 1-2 ঘন্টা অনেক সময় কন্টেন্ট মানে ওইখানে আমার প্র্যাকটিসটা হয়ে যায় আর কি। সো নতুন ওয়ার্ড আরও ইউজ করতে পারি না। সো রিজন হচ্ছে যে আমি নতুন ভোকাবুলারি শিখতে পারতেছি না এবং নতুন ওয়ার্ডও ইউজ করতে পারতেছি না, এটা হচ্ছে আমাদের মূল সমস্যা। সো গাইজ আমি একটা প্লে লিস্ট ক্রিয়েট করবো, যেহেতু একটা কমেন্ট পাইছি, দ্যাট মিনস পিপল অলসো ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট দ্য ইংলিশ, সো দ্যাট আই ক্যান হেল্প দেম। অ্যান্ড দেন অলসো আমার একটা ইংলিশ কোর্স আমি রাখবো প্লে লিস্ট হিসাবে। সো আপনারা এটা অবশ্যই দেখবেন। এবং আমার যে স্টুডেন্টস, আমার 2জন স্টুডেন্টকে নিয়ে আমি শুরু করতেছি, তাদেরকে আমি ফুললি মানে প্রিপেয়ার করবো। সো এখন তাদের জন্য একটা বড় অপরচুনিটি কি, তাদেরকে আমি আমার যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে আমি তাদেরকে ফুলটা দিতে পারবো। কেমনে, এখন আমি যদি ধরেন 1-2জন তাদেরকে নিয়ে শুরু করতেছি, বাট আজ থেকে 6-7 মাস বা 1 বছর পর বা 7-9 মাস পর যখন আমার কোর্স কন্টিনিউ হবে, রানিং চলবে, তখন কিন্তু গাইজ আমার একটা বেস হিসাবে, যেমন আমার একটা কোর্সে থাকতে পারে 10-জন 20জন, এক্সাম্পল দিলাম, তখন যেই 1-2জন যদি এখন যারা এখন আমার সাথে শিখতেছে, ওই সময় শুধু যদি তারা আমার কাছে শিখতে আসতো, তাদেরকে আমি বেচের মধ্যে ইনপুট করে দিতাম, তো তারা বেচের মধ্যে চলে যেত। তখন তাদেরকে আমি এখন 1 বাই 1 যেভাবে শিখাবো, এই অপরচুনিটি তারা পাবে না। সো তখন তারা সাপোর্ট নিতে হবে আমাদের সাপোর্ট টিম মেম্বার থেকে, আমার থেকে নিতে পারবে না। সো এখন তাদের জন্য একটা বিগেস্ট অপরচুনিটি। তো তাদেরকে ইংলিশ শিখাবে এবং আপনাকেও মানে সরি গাইস, তাদেরকে ইংলিশ শিখাবে এবং এই মানে এই ইংলিশের ভিডিওগুলো আমি আমার চ্যানেলে প্লে লিস্টে আপলোড দিব এবং অনেক টিপস এবং ট্রিক শেয়ার করবো। এবং আমি প্রতিদিন আমার একজন বড় ভাই আছে, ওনার সাথে ইংলিশ প্র্যাকটিস করবো এবং আমি এখানে আপলোড দিব। তাইলে নতুন উনি কিন্তু টোটালি পারেন অনেক ভুলভাল করে, তাহলে আপনি কোন ধরনের ভুলভাল গুলো করতেছেন, কোন মিস্টেক গুলো করতেছেন, ওনার থেকে শিখতে পারবেন। তাইলে উনি যে মিস্টেক গুলো করবেন, ওনাকে আমি যে অ্যাডভাইস গুলো দেবো, ওনার সাথে আমি যে প্র্যাকটিস গুলো করবো, এই প্র্যাকটিস গুলো যদি আপনিও করেন তাহলে হয়তো বা আপনার ইমপ্রুভমেন্ট আরো বাইরে যেতে পারে, ঠিক আছে। এবং আমি কন্টিনিউসলি আমি ডিসাইড করছি যে চ্যাট জিপিটিকে আমি যেভাবে কন্টিনিউসলি আমি লাইক লিস্ট 5 থেকে 10 মিনিট প্র্যাকটিস করবো এবং আপনাদের সাথে কন্টেন্ট শেয়ার করবো। সো এই হচ্ছে আমার মূলত প্ল্যানিং আর আমার স্টোরি, আপনারা জানতে পারছেন। আমার ফাইনাল কথা হচ্ছে যে এখন থেকে এই মুহূর্তে থেকে ভোকাবুলারি নোট করা শুরু করেন না, আদারওয়াইজ আপনি কখনো সাকসেসফুল হতে পারবেন ইংলিশে। আপনি ইউটিউবে 100টা ভিডিও দেখেন, যারা আইএলটিএস করছে 100 স্কোর, 200 স্কোর, 300 স্কোর, সরি এখানে 8 বেশি জানার চেষ্টা আমি করতেছি, 100 200 500 স্কোর আছে, তাদের যদি ভিডিও দেখেন কোনো বেনিফিট পাবেন না যদি আপনি ভোকাবুলারি আপনি প্র্যাকটিস বা আপনি মুখের ফ্লুয়েন্সি আনতে পারেন। মুখের ফ্লুয়েন্সি, ইংলিশে ফ্লুয়েন্সি আনতে কোনো টিচার কোনো বুক কিছু লাগবে না, শুধু আপনাই আনাফ। কিভাবে, আয়নার সামনে যান, বন্ধুর সামনে যান, লোকালও যান, নীরব প্লেসে যান, জাস্ট প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। এবং এই ওয়েতে যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, আই গ্যারান্টি ইউ দ্যাট গাইস নো ওয়ান ক্যানট স্টপ ইউ টু লার্নিং ইংলিশ। আর বেসিক্স টেন্সের ধারণাটা থাকতে হবে। কেন, কারণ হচ্ছে যে টেন্সটা আপনাকে যেমন আই এর পরে আই এম, ধরেন আমি আমি খাইতেছি, তো আমি আই ইট রাইস, এটা আমি এটা এটা আমি আমি আইএনজি যোগ করবো কেন, কারণ আমি রানিং এ আছি, যেটা যদি কন্টিনিউয়াসলি চলবে, এট দিস পয়েন্ট আই হ্যাভ টু ইউজ লাইক আই এম কন্টিনিউয়াসলি এবং রানিং কন্টিনিউইং। তারপর হচ্ছে যে ডোয়িং, যেমন আই ইট রাইস, ঠিক আছে, আমি ভাত খাই, তেমন আমি এখন ভাত খাইতেছি, তাহলে এক্ষেত্রে কি হবে, এখন আমি আইএনজিটা কেন ইউজ করলাম, আই এম ইটিং রাইস, আমি আইএনজিটা কেন ইউজ করলাম। সো এটা হচ্ছে টেন্সের ইউজ। সো এই টেন্সের বেসিক ইউজটা আপনাকে জানতে হবে, আদারওয়াইজ আসলে আপনার জন্য ডিফিকাল্ট হবে না, বাট এটা জানা থাকলে হয়তো আপনি সেন্টেন্সটা খুব ভালোভাবে ক্রিয়েট করতে পারবেন। এই হচ্ছে ম্যাটার গাইজ। অনেক কথা বললাম, এখন এই কথা বলতে থেকে আপনার অ্যাকশন নিতে হবে। ইউটিউবে 50টা ভিডিও দেখার পর যদি একটাও নোট না করেন, তাহলে আপনার এখানে কোনো বেনিফিট নাই। তো এখন আপনাকে যেটা করতে হবে, জাস্ট এখানে আমার ভিডিও দেখে যান, আমার এই জিনিসটা নোট করেন যে এভরিডে আই উইল নোট 10 নিউ ভোকাবুলারি, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে যে every day I will practice 10 minutes alone, no one help me, no problem. People will say, oh, this is a crazy man, no problem, don't care about them talk, just keep going, keep going, keep going, and success waiting for you. Why? Because you are continuously learning English. By the end of the day, success will waiting for you, and then he will knock your door, hey Farhad, your success is here, because you are doing continuously practice every single day. So guys, I hope you found this video helpful. So if you like this video, please subscribe my channel, and in future what type of content you are looking for, let me know into the comment box. আর এই মুহূর্তে আমার ভিডিওতে কোনো এডিটিং কিছুতে নাই, কেন নাই আমি বলি, কারণ একজন এডিটর বা একজন এই মুহূর্তে আমার ইনভেস্ট করার কোনো ইয়ে নাই। কারণ হচ্ছে যে আমার বিজনেসটা এখন রানিং করতেছি, আমার এখন ইনভেস্ট করতে হবে আমার বিজনেসে, এডিটিং এ না। আমার বিজনেসে যদি আমি ইনভেস্ট করি, যেমন আমি ফেসবুকে অ্যাড রান করি এবং আমার সোশ্যাল মিডিয়াতে ওয়েবসাইটে আমার ইনভেস্ট করতে হবে, যেমন ডোমেন লিস্টিং 5-10 থেকে 10 নিতে হলে আমাকে এখানে 50,000 টাকার মতো খরচ যাবে, 50 থেকে 60,000। সো অনেক ওই জিনিসগুলোতে আমাকে স্পেন্ড করতে হবে। এই কারণে আমার যত ভিডিও দেখবেন কোনোগুলোতে এডিট নেই, আমি মনে করি না
যারা এডিট ছাড়া দেখবে, কিছু শেখার জন্য দেখবে, তারাই আমার ভিডিও দেখবে, আর অন্যরা আমার দরকার নেই ভাই। আমার ডাইকেনের তো ভিডিও দেখার দরকার নেই যে আমি অ্যাট্রাক্ট করবো, আমার ভিডিও এডিটিং করবো, দেন মানুষকে দেখাবো, নো নিড। সো ইফ ইউ নিড হেল্প দেন ইউ উইল অটোমেটিকলি উইল ফাইন্ড ভিডিও ফ্রম মি, ফর ভিডিও ফ্রম ইউটিউব, and by the end of the day you will learn English from me, and then you will learn a lot of things on my channel. So guys, আমি এখন আরেকটা কথা বলি যে আমি কোর্স, আমি যে কোর্সটা নিয়ে অনেকে বলে তাবিজ তাবিজ, ভাই বাদ দেন তাবিজ। আমি আপনাকে কি দিই সেটা আগে চিন্তা ভাবনা করেন। আমি জাস্ট কোর্স করে, স্কুল কি করে আপনাকে মানে পড়ালেখা করে, বাদ আপনি চাকরি পান না না পান, ডোন্ট কেয়ার। সো কোর্স জিনিসটা সেম জিনিস, আপনাকে শিখাবে, আপনি পান কি না পান, দে অ্যাকচুয়ালি ডোন্ট কেয়ার। সো এখানে মেন যে জিনিসটা বলার আছে, এটার তো একটা সলিউশন আছে, এটা তো একটা সমস্যা যে আমরা তাহলে কোর্স করে লাভ কি? ফ্রিল্যান্সিং আসে তো আমরা বেকার মুক্ত হওয়ার জন্য, তাহলে আমরা যদি বেকার করে থাকি তাহলে তো হবে না। সো এটা একটা সলিউশন আছে, এটার সলিউশন হচ্ছে আমি আপনাকে ফুল রুটম্যাপ শেখাবো। ফার্স্ট, আপনাকে আমি ইংলিশ ইমপ্রুভ করাবো। সেকেন্ড, আপনাকে আমি স্কিল ডেভেলপ করাবো। থার্ড, আমি আপনাকে কিভাবে আউটরিচ, ক্লায়েন্ট ফাইন্ডিং, মিটিং, এটলিস্ট মানে একটা বিজনেস ডেভেলপমেন্ট শেখাবো। এই তিনটা প্রসেস আমি আগাবো আর কি। সো গাইজ, আই হোপ ইউ ফাউন্ড দিস ভিডিও হেল্পফুল। আর যদি পোস্ট সম্পর্কে অতিরিক্ত কিছু জানতে চান, আমার চ্যানেলে যাবেন, যাওয়ার পর আমার কভার ফটো, মানে চ্যানেল কভারে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ কনসালটেশন, মেসেজ মি হোয়াটসঅ্যাপ, আমার নাম্বারটা দেওয়া আছে, ওইখান থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, মেসেজ লেখেন যে ইন্টারেস্টেড ইন কোর্স। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। সো ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এন্ড যদি কথার মধ্যে যদি কোনো ভালো কিছু জেনে থাকেন বা কিছু ভুল বলি বা কিছু ঠিক বলি, অবশ্যই কমেন্ট করে জানাবেন, মন্তব্যে জানাবেন, কারণ আপনার একটা মন্তব্য আমাকে অনেক ইন্সপায়ার করে। একটা সাবস্ক্রাইবার, একটা নিউ ভিউয়ার্স অ্যাকচুয়ালি ইন্সপায়ারিং এ লট, সো দ্যাট আই ক্যান ক্রিয়েট নেক্সট কন্টেন্ট ফর মাই ইউটিউব চ্যানেল। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সো ফার, এটা আমি 3বার বলছি গুড বাই।